মিটার হবে এরকমই আর কি, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আমি হেঁটে হেঁটে আসছি। খুব কষ্ট হয়েছে আমার, 2-3 জায়গায় আমি জিরানি দিচ্ছি, এক দোকানে আমি কলা খাইছি। হ্যাঁ, এখানে কলা খাওয়ার কারণ হচ্ছে এখানে কলাটা একটু সস্তা পাওয়া যায় এবং খুবই অথেন্টিক, অর্গানিক। এটার মধ্যে কোনো ভেজাল নাই, পিওর। আপনারা চাইলে এখানে কটেজ ভাড়া করে থাকতে পারেন। ফুচকা আছে এখানে, এখানে কাপড়ের দোকান আছে, পাহাড়ি প্রায় দেখেন, পাহাড়ি। এর মানে পরিত্যক্ত, কি বলবো ভাই। কাপড়ের দোকান, হাঁটতে হাঁটতে পায়েও ব্যথা হয়ে গেছে। বসার জায়গা, এই নীলাচল রিসোর্টটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, ওর বাইরে লেখা আছে, একটু আগে দেখলাম 1 কিলোমিটার। যখন আমি রিসোর্টের ভিতরে ঢুকলাম তখন দেখলাম হচ্ছে গিয়ে মানে আর বেশি নাই, কেটে 1 কিলোমিটার, এত কম রাস্তা। পরে টিকিট কাটলাম, টিকিট কেটে ভিতরে ঢুকলাম, ঢুকে মানে পুরা 1 কিলোর বেশি। এখানে উপরে যে 0 পয়েন্ট আছে নীলাচলের, ওখান থেকে তো আরও ½ কিলো, ওইদিকে আরও 2-1টা রিসোর্ট আছে। হ্যাঁ, আমি কি কোন দিকে এলাম, ভুল কথা আসলাম নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। নীলাচল ভিআইপি কটেজ 0 ডিগ্রি, এদিক দিয়ে তো আসি নাই, রাস্তায় তো শেষ হয়ে গেল। তার মানে ওই দিক দিয়ে আমাকে বের হইতে হবে ওরে। আচ্ছা, আমাকে বের হবে ওইটা দিয়ে, এখন আবার আমাকে নামতে হবে। ওকে।